যানজটে নগরীতে পরিণত হয়েছে সিরাজগঞ্জ শহর। দিনের বেশিরভাগ সময় যত্রতত্র গাড়ি পার্কিং, অনুমোদনহীন যানবাহন চলাচল, অবৈধ স্ট্যান্ড ও ফুটপাত দখলে থাকায় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে লেগে থাকছে যানজট। এতে ভোগান্তিতে পড়ছেন শহরবাসী। তবে শিগগিরই যানজট নিরসনে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। ইউসুফ দেওয়ান রাজুর তথ্যছবিতে প্রতিবেদন। সিরাজগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণীর হলেও সেবার মান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে পৌরবাসীর মধ্যে। অপ্রতুল রাস্তাঘাট সহ বিভিন্ন সমস্যার সাথে সম্প্রতি যোগ হয়েছে যানজট। বিশেষ করে শহরের প্রবেশপথ বাজার স্টেশন, রেলগেট, কাঠের পুল সহ চৌরাস্তা, বড় বাজার এলাকায় সবসময় লেগে থাকছে যানজট। যত্রতত্র পার্ক, ফুটপাতে বিভিন্ন দোকান ও কাউন্টার বাসগুলোর কারণে সৃষ্টি হচ্ছে এই যানজটের। এতে ভোগান্তিতে পড়ছেন শহরবাসী। সকালবেলা আমরা স্কুলের জন্য বের হই, কিন্তু যানজটের জন্য আমরা স্কুলে যেতে পারি না। ইজি বাইক আছে, অটো রিক্সা আছে, এগুলো দেখা যায় যে আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমরা যদি একদিকে যাইতে বলি, ওনারা অন্যদিকে যায়। এখানে প্রচুর কোচিং সেন্টার, এখানে প্রচুর প্যাথোলজি হসপিটাল, যেটা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। এই যানজট দেখে মনে হয় সিরাজগঞ্জে কোনো প্রশাসন নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। ব্যবসায়ী নেতারা জানান, আগের তুলনায় নগরে যানবাহনের পরিমাণ অনেক বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত বাড়ছে যানজট। যে সিরাজগঞ্জে কিন্তু ভবন হচ্ছে, অনেক বড় বড় ভবন হচ্ছে। ভবন করতে আমাদের আপত্তি নাই, তবে যারা ভবন করছে পৌরসভার পক্ষ থেকে বলে দেওয়া উচিত যে ভবনের নিচে যাতে আন্ডারগ্রাউন্ড পার্কের ব্যবস্থা থাকে। আর শহরের ভেতরে নির্দিষ্ট সংখ্যক গাড়ি চলাচল ব্যবস্থা গ্রহণ ও বাস কাউন্টারগুলো শহরের বাইরে স্থাপনের দাবি বিএনপি নেতাদের। বাস কাউন্টারগুলো রয়েছে, সেই কাউন্টারগুলোকে শহর থেকে অনতিবিলম্বে শহরের বাইরে কোনো জায়গায় স্থানান্তরের জন্য দাবি জানাচ্ছি। এদিকে শিগগিরই বাস্তব ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করে যানজট নিরসনে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন জেলা পৌর প্রশাসক। শহরে কতগুলো বিভিন্ন ধরনের সিএনজি, অটোরিকশা, অন্যান্য রিক্সা আছে, তার একটা তালিকা আমরা করব। শহরকে নির্দিষ্ট সংখ্যক যাতে যানবাহন শহরে চলাচল করে সেই ব্যবস্থা নেওয়ার জন্য। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা পুলিশ সুপার। শারমিন স্বপ্না, ৭১। সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত যানজট, ভোগান্তিতে পড়ছেন শহরবাসী। এই বিষয়ে বিস্তারিত জানবো দর্শক। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। আর রাজু, প্রতিবেদনটি আমরা দেখলাম, সিরাজগঞ্জে ভয়াবহ অবস্থা, আসলে বিভিন্ন স্থানে প্রতিনিয়ত যানজট বেড়ে চলেছে। আপনার কাছে জানতে চাই যে এই বিষয়ে আসলে শহরবাসী কি বলছেন, আর সমস্যার সমাধানে পৌর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? লিনিয়া আফরোজ, আমি আপনাকে জানিয়ে রাখি, সিরাজগঞ্জ একটি ঐতিহ্যবাহী শহর। প্রায় ১৫০ বছরের কিন্তু সিরাজগঞ্জ পৌরসভা। এই পৌরসভায় কিন্তু এখন মূল সমস্যা হচ্ছে যানজট। যানজট এখন এই অঞ্চলের মানুষের নিত্য সঙ্গী হিসাবে দাঁড়িয়েছে। বিশেষ করে সিরাজগঞ্জ শহরের যে আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি, শহরের বাজার স্টেশন, এখান থেকেই কিন্তু মূল যানজটের মূল জায়গাটা। আমি আপনাকে যদি দেখাইতে চাই, সিরাজগঞ্জের বিভিন্ন ব্যবসায়ী এবং স্থানীয়দের সাথে কথা বলে আমি যেমনটা জেনেছি যে সিরাজগঞ্জ শহর একটি ঐতিহ্যবাহী শহর। এই শহরে যে বিভিন্ন অবকাঠামো এবং শহরে যে প্রায় ৫ শতাধিক ভবন নির্মাণ হয়েছে, সেই ভবনগুলোতে কিন্তু আসলে আন্ডারগ্রাউন্ড নেই, যে কারণে কিন্তু যে কোনো শপিং মলে এবং ব্যবসা বাণিজ্য করার জন্য যে মানুষগুলো সিরাজগঞ্জ শহরে প্রবেশ করে, তারা কিন্তু প্রতিনিয়ত এই যানজটে পড়ে যায়। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের যে নেতা সাইদুর রহমান বাচ্চু আমাকে জানিয়েছেন যে উনি বেশ কয়েকবার জেলা প্রশাসন এবং পুলিশ সুপার, ট্রাফিকদের সাথে এবং শহরের যারা পরিবহন মালিক তাদের সাথে কথা বলেছেন। তারা বলেছেন যে শহরের মূল যানজট হচ্ছে আপনার রেলগেট এবং আপনার চৌরাস্তা মোড় এবং বাজার স্টেশন। এই জায়গাগুলো কিন্তু যানজটের মূল স্থান। আমি যদি আপনাকে দেখাই যে সিরাজগঞ্জের যে আপনার নিউ ঢাকা রোড, এই ঢাকা রোডে কিন্তু বেশ কিছু ঢাকাগামী কাউন্টার রয়েছে। এসআই এন্টারপ্রাইজ এবং ওবি এন্টারপ্রাইজ, ক্লাসিক এন্টারপ্রাইজ, সেবা লাইন, সব বিভিন্ন লাইনের গাড়ি কিন্তু ঢাকা যাচ্ছে। তারা কিন্তু প্রতিনিয়ত এই যানজটের সৃষ্টি হয় এই গাড়ি রাখার কারণে। আর একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে যে অবৈধ অটো রিক্সা, ব্যাটারি চালিত অটো রিক্সা যারা প্রতিনিয়ত কিন্তু মানে দ্রুত গতিতে চলার কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু পথচারীরা তারা কিন্তু চলতে পারে না। বিভিন্ন স্কুল ছাত্রীরা যখন বাসা থেকে বের হয়, কলেজগামী শহর থেকে বের হয়, তারা কিন্তু সঠিকভাবে স্কুল কলেজে পৌঁছতে পারে না, তারা যানজটের ভিতরেই পড়ে যায়। তে আমি সিরাজগঞ্জ পুলিশ সুপারের কাছে আমি কথা বলেছি, উনি কিন্তু বারবার আশ্বাস দিয়েছেন, কিন্তু ওনার আশ্বাস কিন্তু রক্ষা করে নাই। এবং সিরাজগঞ্জ পৌর প্রশাসক যিনি রয়েছেন কামরুল ইসলাম, উনি আমাদেরকে জানিয়েছেন যে একটি বাস্তব মুখী সময়োপযোগী একটা সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু সিরাজগঞ্জের যানজট নিরসন সম্ভব। এতে শুধু প্রশাসনিক কর্মকর্তারা নয়, সাধারণ জনগণের হওয়া দরকার। এবং যে শহরের যে আমাদের যে ছোট শহর, এই শহরে কতগুলো অটো চালিত সিএনজি চলতে পারে, এই বিষয়ে একটা সুনির্দিষ্ট কিন্তু ব্যাখ্যা উনি দিতে পারেননি। শুধু আমাদের শহরবাসীকে শুধু আশ্বাসই দিচ্ছেন যে আপনার যানজট নিরসনে তারা কাজ করছেন। এই ছিল লিমিয়া আফরোজ আমার সিরাজগঞ্জের যানজটের সর্বশেষ অবস্থা।